আল্লাহ বলেন যখন এরা বিপদে পড়ে দল্লা মান তাদউনা ইল্লা ইয়া, বিপদে পড়লেই আমার ডাকে কে? মানুষরা। যখন রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে বিপদ থেকে বাঁচায়া দেই, জাহাজটা তার কিনারে ভিড়ায়া দেই, বিমানটা ল্যান্ড করিয়ে দেই, তখন তখন তোমরা আমাকে ভুলে যাও। ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ বড়ই অকৃতজ্ঞ, বড়ই অকৃতজ্ঞ। নির্বাচনের আগে নামাজ এক ওয়াক্ত কামায় দেয় না, কোনো কোনো ওয়াক্ত 2-3 বারও পড়ে। কারণ এই মসজিদে দেখছে মুসল্লিরা নামাজ পড়তেছে, মুসল্লিদের সঙ্গে দাঁড়াইছে। নামাজ শেষ করে আরেক মসজিদে যায় দেখে মুসল্লিরা সেখানে এখনো নামাজ শুরু করে নাই। বেচারা চিন্তা করছে এখানে যদি নামাজ না পড়ে তাহলে মুসল্লিরা দেখো বেনামাজিরে ভোট দিব না, এই জন্য ওখানেও নামাজ পড়ে। মাঝে মধ্যে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে। সকালবেলা ঘুম থেকে দেরিতে ওঠার কারণে মানুষদেরকে বলে রাতের বেলায় তো তাহাজ্জুদ পড়ানো লাগে। কি আল্লাহর ওলি, মনে হয় যেন জিব্রাইলের আপন খালাতো ভাই। কথা কয়েন না? যখন আপনি ভোটটা দিয়ে দিলেন, যাওয়ার সময় আপনাকে এরকম একটা টাটা বাই বাই, টাটা বাই বাই দেয়া যায়, বলে যে 5 বছর আর তোমাদের সঙ্গে দেখা নাই, 5 বছর পরে আবার আসবো। কি ঠিক কিনা? ভোটের দরকার আছে এখন আল্লাহ রসুলের, মানে একেবারে যা আছে। যখন ভোটটা পেয়ে গেছে তখন আর আল্লাহ রসুলের দরকার নাই, জনগণেরও কারোর দরকার। এই জন্য আমাদের যেন এরকম না হয়, বিপদে আপদে সর্ব অবস্থায় আমরা ডাকবো কারে? ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে আওয়াজ করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
আমরা মহাব্বতের সহিত পড়ি, রাসূলের শানে দুরূদ পাঠ করছি। রাসূলকে আমরা সবাই ভালোবাসি তো নাকি? যারা জবাব দিলেন না, সবাই ভালোবাসেন? এজন্য রাসূলের শানে দুরূদ পাঠ না করলে বান্দার কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এজন্য আমরা সকলে সব সময় যখন দুরূদ পাঠ করব মহাব্বতের সহিত পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला हसनत जमीर खिसालिही सल्लु अलैहि আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার বলগল উলা কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुंचा और मेरे मेराज हो कि मैं तेरी कदम तक पहुंचा बलगन उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही अम्मा बाद যুবক পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা আমাদের মস্তককে অবনত করে সে মহান মনিবের সুউচ্চ দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় আমরা কি খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করি? খাওয়া শেষ হলে সবাই আলহামদুলিল্লাহ বলি নাকি বলি বাবুর্চি রান্নাটা আজকে খুব ভালো হয়েছে? বলি আলহামদুলিল্লাহ। কারণ আমার এই জিহ্বার মধ্যে 60,000 কয় হাজার 60,000 খাবারের স্বাদ আমার এই জিহ্বার মধ্যে দিয়েছেন কে? জিহ্বা একটা, অথচ এক এক খাবারের এক এক স্বাদ। কি ঠিক কিনা? দেশি মুরগির স্বাদ একরকম, ফার্মেরটা, কবুতরের গোশতের স্বাদ একরকম, হাঁসের গোশতের স্বাদ আরেক রকম, ইলিশ মাছের স্বাদ একরকম, এরপরে চিংড়ি মাছের স্বাদ কে দিলেন? প্রশংসা করব কার? এই জন্য রান্না ভালো হইলে বাবুর্চির হাতটা কি এরকম বলেননি? আর মহিলাদের কথা বলেন যে আজকে তোমার রান্না যা না হইছে 100তে 100। আগে প্রশংসা করতে হবে কার? তারপরে বান্দার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আগে প্রশংসা হবে কার? কারণ প্রশংসা আদায় করলে লাভ না ক্ষতি? রাসূল বলেন আউয়ালু মান ইয়াদউ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহি ফিস সাররাই ওয়াদ দাররা, যারা নাকি সুখে দুঃখে মাবুদের প্রশংসা করবে,
জান্নাতের প্রথম সারিতে রব্বুল আলামিন তাদের জায়গা বরাদ্দ করে রেখেছে। জান্নাতের প্রথম সারিতে ওরাই থাকবে যারা সুখে দুঃখে সর্বাবস্থা আল্লাহর প্রশংসা করে। আমরা অসুস্থ হইলে আল্লাহর প্রশংসা করি? তো বলেন তো করি? করি করি না। আমরা বলি আল্লাহ এত সেজদা দেই তোমার, এত পয়সা তোমার রাস্তায় দান করি, তারপর অসুখটা আমারে দিলা। কি এরকম বলে কিনা? অথচ আজকে জেনে নেন, কারো অসুখ হওয়া, অসুস্থ হওয়া এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। এমন রোগ ক্যান্সার আল্লাহ পাক দিয়ে দিচ্ছে, আপনি এটাকে কখনোই মনে করবেন না যে এটা আল্লাহ আপনাকে বেজার হয়ে দিচ্ছে, না, খুশি হয়ে দিচ্ছে। কারণ কি? হাদিস শরীফের মধ্যে এসছে রব্বুল আলামিন কিছু মানুষকে দুনিয়া থেকে মাফ করায় নিতে চান। বুঝেননি আপনারা আমার কথা? বুঝেন? আল্লাহ পাক দুনিয়া থেকে তাকে মাফ করিয়ে নিতে চান, তখন তাদেরকে এরকম মারাত্মক রোগ দেন। রাসূল বলেন এই রোগ দেওয়ার কারণে লোকটা অসুস্থ হয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক অসুস্থতা দিয়েই দুনিয়াতে তাকে মাফ করে দেন। এমনকি হাত্তা ইয়ালকাল্লাহু বিহিল খাতিয়া, সে আল্লাহর সঙ্গে কিয়ামতে এমন এক অবস্থায় মিলিত হবে যখন আর তার কোনো অপরাধ নাই, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। তাহলে অসুস্থ হইলে আর কোনোদিন নিরাশ হইবেন? বিপদে থাকি সুখে থাকি প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহর দাল্লা মান তাদউনা ইল্লা ইয়া। সমুদ্রের মধ্যে নাবিক যখন তুফানের মধ্যে পড়ে যায়, সমুদ্রের মাঝখানে নাবিক জাহাজ নিয়ে রওনা হয়ে গেল, হঠাৎ আকাশে মেঘ ধরে আকাশ কালো হয়ে তুফান শুরু হয়ে গেল। আল্লাহ বলেন ওই নাবিক যে জাতেরই হোক না কেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়া, তখন আল্লাহ ছাড়া ওই নাবিকের অন্তরের মধ্যে আর কারো নাম থাকে না। কারণ হলো ওই নাবিক জানে এই মহাবিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ আজকে বাঁচাইতে পারবে না। ঠিকই না বলে? এই জন্য নাবিক সমুদ্রের মাঝখানে আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। যারা বিমানে উঠছেন, বিমানে উঠছেন কে কে একটু হাত উঠান। বিমানে যারা উঠছেন, বিমান যখন 18,000, 30,000, 38,000 ফিট উপরে, তখন বিমানের যাত্রীরা আল্লাহ আল্লাহ করেনি ভিতরে? মুসলমান যারা বুঝে কি করেনি? এই যে গত 3-4 দিন আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে আমি ঢাকা আসছিলাম, বিমান যখন এরকম এরকম করে, আর এগুলো তো ছোট বিমান, ডোমেস্টিক বিমান, এগুলো ছোট হওয়ার কারণে একটু ভয়ও লাগে। আমরা তখন কি বলতেছিলাম? আল্লাহ আল্লাহ আল্লাহ।